तक इस रिकवरी का सवाल है, इसको हम एक बड़ी उपलब्धि के रूप में देखते हैं और बड़ी उपलब्धि के साथ साथ हम इनको फैंसी ड्रिल स्मगलिंग में जो लोग इन्वॉल्व हैं उनके लिए एक बड़े आघात के रूप में देखते हैं। 62,200 फैंसी ड्रिल की बोतलें रिकवर हुई। ये इस बात को दिखा रहा है कि जो असामाजिक तत्व हैं, अपराधी तत्व हैं, वो नित्य नए नए तौर तरीके अपना रहे हैं और उनको उनके गलत मंसूबों में विफल करने के लिए, उनको सफल नहीं होने देने के लिए हमें हमेशा एक कदम आगे रहने की जरूरत है। ये जो स्टोर हाउसेज में जो आपने ये बरामदगी देखी है, सीजर देखा है, ये सीजर और ये बरामदगी, यहां से इन स्टोर हाउसेज से हम ये अनुमान लगाते हैं कि यहां से ये छोटे छोटे पैकेट में बनाकर फिर इसी तरह के प्रयास होते रहते। लेकिन अब हम लोगों ने इसे बरामद कर लिया है तो इस तरह के प्रयासों में भारी कमी की उम्मीद हम कर रहे हैं। বাংলাদেশের লাগাতার উস্কানির মধ্যে এবার সীমান্তে রহস্যময় বাংকার, নদিয়ার কৃষ্ণগঞ্জে কোথাও মাটির নিচে, কোথাও আমবাগানে বাংকার। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত মণ্ডল। সুজিতের কাছে জানতে চাইবো যে এতদিন ধরে বাংকার রইল অথচ কেউ জানতে পারলো না, কিন্তু তার আগে সুজিতের কাছে যাওয়ার আগে আপনাদের দেখাচ্ছি সেই ছবি, যেভাবে মাটির নিচে বড় লোহার কন্টেনার, কিন্তু এখনো কেউ জানতে পারলো না। প্রশ্ন উঠছে তা নিয়ে। আমাদের প্রতিনিধি সুজিত মণ্ডল যে প্রতিবেদন তুলে ধরেছেন এই টিনের ঘরের নিচে কিভাবে এই বাংকারগুলি পাওয়া গেল, দেখুন। নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার নাঘাটা কলেজ পাড়া, যার যেই ঘটনাস্থলে রয়েছে, এই জায়গা একটি নির্জন একটি জঙ্গল এবং এই জঙ্গলের মধ্যেই এই এরকম বাংকার উদ্ধার হয়েছে। এই চারটি বাংকার, তার মধ্যে একটি অসম্পূর্ণ। আর আমরা এখন যেই জায়গাটা রয়েছি, এই যে বাংকার, এটা কিন্তু পুরোপুরি কংক্রিটের, একদম ইট বালি সিমেন্ট দিয়ে এটাকে গাঁথনি দিয়ে তৈরি করা রয়েছে এবং এর যে মুখটা সেটাও কিন্তু লোহার শিট দিয়ে এটাকে রীতিমতো পাকাপোক্তভাবে তৈরি করা হয়েছে এবং এর যে ডালা এবং সেটাকেও কিন্তু লোহার শিটের ডালা। এটা কিন্তু দেখলে বেশ ওজন, কিন্তু বেশ ওজনদার এবং এইটা দিয়েই কিন্তু ঢাকা দেওয়া হতো। এবং এর উপরে অন্যান্য জায়গায় আমরা যেটা দেখলাম, এর উপরে ঘর, কিন্তু এটার উপরে কোনো ঘর নেই। তবে এর মধ্যে এখনো পর্যন্ত বেশ কয়েকটি পেটি, খালি পেটি রয়ে গেছে এবং যে বস্তায় মোড়ার মধ্যে ফেন্সিলগুলো ছিল সেগুলো কিন্তু এখনো রয়ে গেছে এর মধ্যে। এবং এখান থেকেই বিএসএফ কিন্তু উদ্ধার করেছে পেটি পেটি কাশি সিরাপ ফেন্সিল। এবং বলা যেতে পারে আমরা যে জায়গাটা রয়েছি পুরোটাই একটা জঙ্গলাকীর্ণ জায়গা এবং এর পাশাপাশি আর বাকি যেই জায়গাগুলো পাওয়া গিয়েছে সেই জায়গাগুলোতেও কিন্তু চাষের জমি রয়েছে, কোথাও কলা বাগান রয়েছে, কোথাও বাঁশ বাগান রয়েছে। এই নির্জন জায়গাটাকেই তারা কিন্তু বেছে নিয়ে, এই যারা এই কাজের সঙ্গে যুক্ত মূলত তারাই এই নির্জন জায়গাটাকে বেছে নিয়েছে এবং এই রকম চারটি বাংকার উদ্ধার ঘিরে রীতিমতো একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে, চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, যার কারণে এলাকার স্থানীয় লোকজনরা তারা কিন্তু দফায় দফায় আসছেন এবং এসব তারা দেখে যাচ্ছেন এবং সমস্ত বিষয় নিয়ে এখনো পর্যন্ত এলাকায় একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সকালে জেসিবি দিয়ে মাটি খুঁড়ে উদ্ধার করা হয়েছে এই একটি বাংকার। এই বাংকারটা পুরোটাই লোহার এবং শক্তপোক্ত বাংকার এবং যার উচ্চতা প্রায় 20 ফুট এবং চওড়াই যেটা রয়েছে 10 ফুট বাই 15 ফুট এই যে বেষ্টনীটা, এবং গভীর রয়েছে 20 ফুট। এই পুরো যে বাংকার, এটি কিন্তু এই মাটির নিচেই রাখা ছিল এবং এর আরেকটি অংশ যার মাথা দিয়ে ঢাকা দেওয়া ছিল, সেই অংশটি কিন্তু আমার এই ঠিক ডান দিকটায় রয়েছে। আর এখানে বাংকারে ঢোকার যে জায়গা, এটাকেই রাখা হয়েছিল, এটাই ওই বাংকারের উপরে রেখে এটা তার ছাউনি দেওয়া ছিল। এবার এইরকম পরপর আরো 3টি জায়গায় এরকম বাংকার, কোনো জায়গায় কংক্রিটের, কোনো জায়গায় এরকম লোহা শিটের, এরকম কিন্তু বিএসএফ তারা কিন্তু সন্ধান পেয়েছে এবং এইটি সবে তৈরি হচ্ছিল এবং আরেকটি অর্ধসমাপ্ত অবস্থায় রয়েছে। এই 3টি জায়গা থেকে কিন্তু বিএসএফ তারা কিন্তু হাজার হাজার এই যে কাশি সিরাপ সেগুলো কিন্তু উদ্ধার করেছে।